হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখনও সকাল সকাল চলে এসেছি মনা স্কুলে টিফিন বানাবো বলে। তো ওকে না আজকে লাঞ্চে এই ভার্মিসেলিটা বানিয়ে দেবো ভেবেছি। তো যেহেতু ওদের স্কুলে ননভেজ অ্যালাউ নেই, তো ভেজ ভার্মিসেলি বানাবো। তো এই প্রথম ওটা ওকে আমি দিচ্ছি, জানি না কেমন খাবে। তো একটুখানি ট্রাই করে দেখতে পারি, তাই না? তো সেই কারণের জন্য আজকে এই যে ফার্স্ট টাইম বানিয়ে দিচ্ছি। তবে ও কিন্তু ভালোই খেয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই তোমাদেরকে কথাটা জানাতে পারলাম। আর ও কিন্তু আমাকে বলেছে, মাম্মাম আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছে, আর তুমি মাঝে মাঝে আমাকে এটা টিফিনে বানিয়ে দেবে। তো এই যে প্রথমে একটুখানি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে তারপরে একটুখানি ভার্মিসেলিটা রোস্ট করে নিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, যেমন করে চাউমিন বানাই সেম প্রসেস, ঠিক আছে? তবে যেমন ওই যে চাউমিনটা ছেঁকে নিতে হয়, তারপরে ঠান্ডা জলে একটুখানি ধুয়ে নিয়েছি যাতে আর কি দলা না পাকিয়ে যায়। আর তারপরে এই যে এখন দিয়ে দিয়েছি হচ্ছে কড়াইয়ে তেল, আর তারপরে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষে ফোড়ন, একটু আদা বাটা। আদা বাটাটা দিলে না টেস্টটা একটুখানি ভালো হয়, সেই কারণের জন্যই আর কি। আর তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কারি পাতা। তো দেখো, এখন এই যে ভালো করে কারি পাতার এটাকে একটুখানি তেলে নেড়ে নিয়ে একটুখানি গাজর কুচি দিয়ে দিলাম। তোমরা এখন যেহেতু শীতকাল, তোমরা অনেক কিছু সবজিই কিন্তু এখানে অ্যাড করতে পারো, কিন্তু আমার ঘরে গাজর ছাড়া আর কিছুই সবজি ছিল না। আর আমার ছেলে না ক্যাপসিকাম খেতে ভালোবাসে না, তো সেই কারণে ক্যাপসিকামটা আমি অ্যাড করিনি। যদি ভালোবাসতো তাহলে অবশ্যই কিন্তু অ্যাড করতাম। তো এখন এই যে গাজরটা ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। আর আমি না এখানে একটুখানি হলুদ অ্যাড করেছি কালারের জন্য, তবে সবাই কিন্তু হলুদ অ্যাড করে না। তোমরা যদি হলুদ অ্যাড করতে চাও করতে পারো, কিংবা নাও করতে পারো। তো তারপরে কুচুনে একটুখানি পেঁয়াজ দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন এই যে সবজিটা ভালো করে নেড়ে নিয়ে উপর থেকে না একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর কি, যাতে স্বাদটা একটুখানি বেড়েও যায়। আর এই যে এখন ভার্মিসেলিটা যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ভার্মিসেলিটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটুখানি নুনও দিয়ে দেবো। যদিও ভার্মিসেলি সিদ্ধ করার সময় একটুখানি নুন দিতে হয়, তো নুনটা কিন্তু তোমরা তোমাদের মতো স্বাদ মতোই দিও। আমি আমার স্বাদ মতো নুনটা কিন্তু দিয়েছিলাম। আর দেখো, এখন এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব একটা কিন্তু দলা পাকিয়ে যায়নি, খুব একটা কিন্তু সিদ্ধ করলে হবে না, জানো তো, সে কারণের জন্যই। আর তোমরা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারো। আর দেখো, এখন কিন্তু আমার ভার্মিসেলিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে নামিয়ে দেব। আর ওইদিকে এই যে আমি একটুখানি না মানে সিদ্ধ করতে বসিয়েছিলাম, ডিম সিদ্ধ করতে। আর যেহেতু হাজব্যান্ডের অফিসেরও টিফিন বানাতে হবে, সেই কারণের জন্য ওখানে একটুখানি না আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি। আর এই যে এখন মনা স্কুলের জন্য টিফিনটা প্যাক করে নিই, চলো। এই যে দেখতে পাচ্ছ ভার্মিসেলিটা একদম রেডি। আর ওর টিফিনের জন্য আমি এখন সার্ভ করে দিচ্ছি ওকে। তো দেখো, এখন মনাজ কিন্তু স্কুলে চলে গেছে, আর ওর বাবা আজকে ওকে দিতে গেছে। তো ওইদিকে আর কি আমি রান্নাও চাপিয়ে নিয়েছি। আর তারপরে রান্না এখন প্রায় শেষের দিকে। আর এখন এই যে টেবিলটা একটুখানি ভালো করে মুছে নিলাম, এরপরে কিন্তু রান্নাগুলো টেবিলে রেখে দেব। আর এখন কিন্তু হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। আর এখন কিছুদিন যাবৎ হাজব্যান্ড কিন্তু রুটি সবজি নিয়ে যাচ্ছে না টিফিনে, এখন একটু স্যালাড ফ্রুট এইসবই নিয়ে যাচ্ছে। আর ঘরে থেকে না ভাত খেয়ে যাচ্ছে, সেই কারণের জন্য বলতে পারো এখন চাপটা একটু কম। তবে আমি না একটুখানি ওকে বকাবকি করছিলাম যে ফ্রুট আর স্যালাডকে কিভাবে থাকতে পারো এতক্ষণ, তো কাল থেকে আমি তোমাকে রুটি সবজি বানিয়ে দেবো। কিন্তু সে তো কিছুতেই রাজি নয়, কারণ বলছে এখন কিছুদিন আমি নিয়ে যাই, তারপরে তুমি আবার বানিয়ে দেবে। তো ও যেটা ভালো বুঝবে আর কি। তো তারপরে আমি এখন চলে এসেছি, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে
তারপরে আমি টুকিটাকি কিছু কাজকর্ম রয়েছে, তো সেগুলোও আর কি করে নেব। আর এই যে এখন তো আমার বাসি কাজ মোটামুটি সব কিছুই কমপ্লিট, কারণ আমার যে হাউস হেল্পার দিদি আছে তিনি তো সব কিছুই করে দিয়ে যান মোটামুটি, সেই কারণের জন্য। তো সকালবেলা সবার ঘরের বিছানার অবস্থা ঠিক এরকমই থাকে, তাই না? তবে আমি যেহেতু সকাল থেকে অনেক রকম কাজ থাকে, তো এই দিকে না একদম টাইম দিতে পারি না। তো ওরা অফিস স্কুল চলে যাওয়ার পরে আমি না এই কাজগুলো করে থাকি। তো কি আর করব, যার যেমন রুটিন আর কি, তো আমার রুটিনটাও না ঠিক এমনই। তো প্রথমে না বিছানাটা ভালো করে একটুখানি গুছিয়ে নিয়ে এরপরে বেডশিটটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে আর কি বেডশিটটা পেতে দেবো। আর এই বেডশিটটা যেহেতু কালকেই পেতেছি, তাই এখন খুব তাড়াতাড়ি এই বেডশিটটা আর আমি চেঞ্জ করব না, কিছুদিন পর পর চেঞ্জ করব। আর আমার এই খারাপ একটা ব্যাড হ্যাবিটস আছে, আমি না একটা বেডশিট 3-4 দিনের বেশি একদমই ইউজ করতে পারি না। যেহেতু আমার বেডশিটগুলো প্রায়ই একটু হোয়াইট কালারের ওপরে থাকে, তাই আমি চেষ্টা করি সব সময় নোংরা হওয়ার আগেই যেন আমার বেডশিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, না হলে দেখতেও খুব বাজে লাগে আর মানে কাচতেও কিন্তু খুব প্রবলেম হয়। এখন আমার বিছানা গোছানো একদম কমপ্লিট। তো তারপরে দেখো, এই যে জারগুলো আগের দিন মিশো থেকে এসেছিলো তোমাদের সাথে তো শেয়ার করেছি, তো ভাবলাম আজকে না অয়েলগুলো এর মধ্যে ঢেলে নিই। তো সেই কারণের জন্য আজকে এই যে একটুখানি অয়েলগুলো ঢেলে নিচ্ছি, আর এবার থেকে এই জারগুলোই আমি ইউজ করব। আগেও আমার ছিল জানো তো, কিন্তু ওই যে ভেঙে যাওয়ার কারণে না পুরো জারটাই ভালো ছিল, কিন্তু যেটা ওই যে নলের মতো ওইখানটা না আমার ভেঙে গেছিলো হাত থেকে পড়ে, জানো তো। তো সেই কারণের জন্য আর তো ইউজ করতে পারবো না, তো সেটা ফেলে দিয়েছি। আর তারপরে আবারও মিশো থেকে নতুন আর কি অর্ডার করেছিলাম। তো যেহেতু আমার গ্রসারি মার্কেট আগে থেকে করা থাকে, তো সেই কারণের জন্য ঘরে অয়েলের প্যাকেটও আমার অ্যাভেলেবেল ছিল। তো ভাবলাম খালি জারগুলো কেন পড়ে থাকবে, একটু এর মধ্যে অয়েলগুলো ঢেলে নিয়ে রাখা যাক, সেই কারণের জন্যই আর কি। আর আজকে ভেবেছি একটু না ডাস্টিং ক্লিনিং করব, সেই কারণের জন্য এই কাজগুলো তাড়াহুড়ো করে করে নিলাম আর কি। তো তারপরে চলে এসেছি, এখন ওই যে বললাম একটু ডাস্টিং করব আর কি। তো এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আমি অনেক শখ করে কিনেছি জানো তো, ঘর সাজানোর জন্য। ওই আর কি একটু একটু করে টাকা জমিয়ে এরকম করে কিনে থাকি আর কি। হাজব্যান্ড যে সংসার চালাতে একটা অ্যামাউন্ট আমার হাতে তুলে দেয়, তো সেইখান থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এই ঘর সাজানোর জিনিসগুলো আমি করে থাকি। যদিও সবসময় কেনাকাটা করার জন্য হয়তো একটুখানি হাজব্যান্ডের কাছে বকাও খাই, কিন্তু যখন দেখতে ঘরটা খুব সুন্দর লাগে তখন কিন্তু হাজব্যান্ডের মনটাও ভালো হয়। তো সেই কারণের জন্যই আর কি। আর এখন এই যে দেখতে পাচ্ছ পিকচারের পাশাপাশি আমি না এই বোর্ডগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আসলে যেহেতু সাদা বোর্ড, তো নোংরা হলে দেখতে খুব খারাপ লাগে। আর যেহেতু এখন আর কি শীতকালের দিন, তো শীতকালের দিনে আর কি মশাটাও খুব বেশি হয়, আর মশা বসলে দেখবে খুব জায়গাগুলো নোংরা করে দেয়, সেই কারণের জন্য একটু কলিং দিয়ে বোর্ডগুলোকেও আর কি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। আসলে এই সব জিনিসগুলো কিনে ঘর সাজাতে না আমার খুব ভালো লাগে। তো ওই আর কি স্বপ্ন দেখি যে আমার কবে একটা নিজের ঘর হবে, আর আর কি আমি সুন্দর করে সেই ঘরটা সাজাবো। তো আমার আর আমার হাজব্যান্ডের জানো তো অনেক বড় একটা স্বপ্ন আছে যে একটা নিজের বাড়ি হবে। তো গাড়ি অনেক স্বপ্ন ছিল, তো ভগবানের কৃপায় একটা গাড়ি আমরা করতে পেরেছি ছোটোখাটো। তো ওই রকমই আর কি একটা ছোটোখাটো যদি নিজের একটা বাসা করতে পারি, সেই আর কি। তো তোমরা যদি একটু সাপোর্ট করো অবশ্যই কিন্তু আমরা সেই জায়গাটাতে যেতে পারবো। আর এই যে আজকে প্রায় সব ফার্নিচারে আমি মোটামুটি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমি যে এগুলো প্রত্যেক দিন করি তা কিন্তু নয়, আমি না এগুলো সপ্তাহে একটা যে কোনো দিন আমি বরাদ্দ করে রাখি, সেই দিনটাতে কিন্তু আমি এই ডাস্টিং ক্লিনিংগুলো করে থাকি। আসলে এই ডাস্টিং ক্লিনিংগুলো কিন্তু প্রত্যেক দিন করার কোনো প্রয়োজনও হয় না, আর করার মতো কিন্তু অতটা সময়ও হয় না, তাই না? তো সে কারণের জন্য আমি সপ্তাহে একটা দিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর আমার মনে হয় সপ্তাহে একটা কিংবা দুটো দিন যদি এইভাবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে কিন্তু আর ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয়ও না, আর ডেইলি করারও প্রয়োজন হয় না। তবে এক একজন হয়তো ডেইলি করে থাকেন, তবে আমার না সময়েও হয় না, আর বলতে গেলে অতটা না
পারিও না, কারণ সবসময় শরীর সাথ দেয় না, সেই কারণের জন্যই। আর তারপরে এই যে সুরাকের কাজটা এখানটা একটু ভালো করে মুছে নিলাম, যেহেতু ডাইনিংয়ে প্রথমে ফ্রন্টেই এটা রয়েছে, আসতেই চোখে পড়ে, তাই মানুষজন এলে যাতে ওদের আর কি নজরে খারাপ না লাগে, সেই কারণের জন্য এখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো তারপরে এই যে সোফাগুলো একটু ভালো করে এখন মুছে নিচ্ছি কলিং দিয়ে দিয়ে। আর একটু একটু দেখলাম পাশগুলোতে না নোংরাও হয়েছিল, কারণ এক সপ্তাহ নয়, বেশ কিছুদিনই হয়ে গেল আমার এই সোফাগুলো না ভালো করে ক্লিন করা হয়নি। তো আজকে সোফাগুলো ভালো করে ক্লিন করে দিলাম। আর কালকে যেহেতু বুধবার আছে, তো সেই কারণের জন্যই আর কি আমি হাউস হেল্পার দিদিকে বলবো একটু সোফাগুলো সরিয়ে দিয়ে ভালো করে সোফার তলাগুলো ঝাড়ু আর মোছা লাগিয়ে দিতে আর কি, কারণ এগুলো তো প্রত্যেক দিন হয় না। তবে আমার যিনি হাউস হেল্পার দিদি আছেন, তিনি কিন্তু প্রত্যেক দিন যতটা সম্ভব সোফার তলাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন। তবে যেটা দিয়ে মোছা হয় আর কি, সেটা কিন্তু সোফার তলাতে দিয়ে মোছা যায় না, মুছতে গেলে কিন্তু আমার সোফাটা পুরোটাই না কেটে যাবে। সে কারণের জন্যই আমি বারণ করেছি যাতে না মোছে। আর এইসব জিনিসগুলো অনেক শখের গো, তো সেই কারণের জন্যই না একটু সাবধানেই ব্যবহার করি, আর একটু না ক্লিনও রাখি। যেহেতু আর কি তিল তিল করে এই জিনিসগুলো করে তুলেছি, সেই কারণের জন্যই। একবারে তো এই জিনিসগুলো হয়ে যায়নি, অনেক স্যাক্রিফাইসের পরে আমি এই জিনিসগুলো আর আমার এই সংসার যেন পেয়েছি। তো সেই সমস্ত গল্প না হয় তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব। তো যদি তোমরা আমার সে গল্প শুনতে চাও, তো অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি সেই গল্প শেয়ার করব। তো চলো, এখন এই যে কভারগুলো ভালো করে ঝেড়ে পেতে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কি। আর দেখতেও খুব ভালো লাগে জানো তো, সেই কারণের জন্যই। আর এই যে জানলার পর্দাটা সরিয়ে দিয়েছিলাম একটুখানি আর কি মুছে টুছে নেওয়ার জন্য। তো আমাদের এখানে না ঘরগুলো খুব মানে একটু লাগালাগি টাইপের ঘরগুলো, তো সে কারণের জন্য না আমি সবসময় এই উইন্ডোটাতে একটুখানি পর্দা দিয়ে রাখি। পর্দা আমি সরাই না বলতে পারো, ওই কাজকর্ম করার সময় আর কি একটুখানি সরিয়ে নিই, তারপরে আবারও পর্দাটা বিছিয়ে দিই। আসলে ওই জানলা খুলে দরজা খুলে না আমি খুব একটা থাকি না, আর পছন্দও করি না। যেহেতু ফ্ল্যাটের ব্যাপার বুঝতেই পারছো, সব মুখোমুখি ঘর, সেই কারণের জন্যই আর কি। তো এখন এই যে চলে এসেছি সব কিছু ক্লিন করে, এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটাও 2-3 দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, সময় পেয়ে উঠিনি এই আর কি। ওই যে মাথা ব্যথা একটা প্রবলেম হচ্ছিলো, সেই কারণের জন্য। আর এই যে এখন ভালো করে বেসিনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। চলো, টাটা।